নমস্কার। কণ্ঠে নিচ্ছি শ্রদ্ধেয় কবি অজিত কুমার দে মহাশয়ের লেখনী কবিতা মশাল। কবিতা মশাল। শকুনির ষড়যন্ত্রে ছলনার পাশা খেলার অপকৌশলে দুর্যোধনের লালসার শিকার মহীয়সী নারী দ্রৌপদী। সময় গড়িয়েছে সময়ের চক্রে, মহাভারতের সময় থেকে আজও বদলায়নি সমাজ ব্যবস্থা। দ্রৌপদীরা বড়ই অসহায় পুরুষের নির্লজ্জতার কাছে। গল্পে, উপন্যাসে, কবিতায় লেখা হয়, মিটিংয়ে মিছিলে জনপদ অবরোধ হয়। মৌন মিছিলে না বলা কথাগুলি গুমরে কাঁদে, নির্যাতিতার কথা ধুলো মাখা ফাইলে বন্দি। প্রতিবাদীরা বিচার না পাওয়ার যন্ত্রণায় অবসাদে ভুগে মরে। দ্রৌপদীরা লাঞ্ছিত হয়, ধর্ষিত হয়, খুন হয়। আপামর সুস্থ মানবিক জনগণ চিৎকার করে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। রাত জাগে রাত পাহারায়, মিটিংয়ে মিছিলে স্তব্ধ হয় জনপদ। অন্যায়কারীরা অন্ধ গান্ধারীর পুত্র, অন্ধ ধৃতরাষ্ট্ররা সব জেনে বুঝে শাক দিয়ে মাছ ঢাকে। এই অন্যায় কবে বন্ধ হবে? নির্যাতিতার পরিবার কবে পাবে সঠিক বিচার? সমাজ কবে পাল্টাবে? অতৃপ্ত আত্মারা কি শান্তি পাবে না? দ্রৌপদীরা কি চিরকাল কাঁদবে? নিবিড় শান্তির বাতাবরণে ভুবন মানুষের বাসযোগ্য হবে কবে? ভুবন মানুষের বাসযোগ্য হবে কবে? কবে হবে? কবে? নমস্কার। এতক্ষণ পাঠ করে শোনালাম শ্রদ্ধেয় কবি অজিত কুমার দে মহাশয়ের লেখনী সৃষ্ট কবিতা মশাল। স্বরাঙ্কনে ছিলাম আমি মুনমুন।